Hello viewers, thank you for watching the video. I am Wadud from Technical English Learning Home. আপনাদের দীর্ঘ প্রতীক্ষার এই বেসিক ইংলিশ হাউ টু ট্রান্সলেট লং সেন্টেন্সেস দিস ইজ পার্ট 6 এবং আজকে আমি আপনাদেরকে এমনভাবে লং সেন্টেন্স কিভাবে ট্রান্সলেশন করবে সেটা দেখাবো যাতে করে আপনারা সংবাদপত্রে যেভাবে বাংলা লেখাগুলো একবার শুরু হলে ট্রেনের মতো চলতে থাকে সেই বাক্যগুলো যেন ট্রান্সলেট করতে পারেন। দ্যাট ইজ ওয়াই আমি আজকে এখানে লক্ষ্য করেন আমি সংবাদপত্র থেকেই আপনাদের জন্য সেন্টেন্সগুলো জোগাড় করছি এবং এইটা যদি আপনারা প্র্যাকটিস করেন আমি রেগুলার আপনাদেরকে ট্রান্সলেশন দিয়ে যাব। ইউল হ্যাভ টু প্র্যাকটিস এ লট অ্যান্ড ইউল হ্যাভ টু মেক কমেন্টস। আর একটা কথা ভাই, আমি এখন ঢাকায় অবস্থান করতেছি এবং আপনারা যারা বাইরে দেশে আছেন ফর অনলাইন কোর্সের জন্য আপনারা আমার এই নাম্বারে আমার সাথে সরাসরি কথা বলবেন। আপনাদের যদি এরকম মনে হয় যে কারো ইংরেজি শেখার দরকার এবং আপনারা শিখতে পারতেছেন না, শিখতে ভয় পাচ্ছেন, হোয়াট এভার ইউর এডুকেশন, ল্যাঙ্গুয়েজ শিখতে কোনো শিক্ষার সার্টিফিকেট দরকার নাই। তাই যদি কেউ এমন থাকেন যে ইংরেজি শিখতে আগ্রহী বাট পারতেছেন না, তাহলে একবার আমার সাথে যোগাযোগ করবেন। সংবাদপত্রের রাইটিং সহ আপনারা লিখতে পারবেন, দ্যাট আই উইল গিভ ইউ গ্যারান্টি। সো গাইস, অনলাইন কোর্সের জন্য এখানে জোগাড় করবেন। আরেকটা কথা, আমি সর্বোচ্চ পরিশ্রম করতেছি আপনাদের জন্য, বাট আই এম নট গেটিং সাবস্ক্রাইবার অ্যাজ মাচ অ্যাজ আই নিড। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা একটু ফেসবুকে এটা শেয়ার করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে আমার ভিডিওটা আপগ্রেড করার চেষ্টা করবেন। ওকে, লেটস গেট স্টার্টেড। সবাই এখানে লক্ষ্য করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের টেকসই স্বদেশ প্রত্যাবর্তনে অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে মিয়ানমারের উপর চাপ বৃদ্ধির প্রচারণায় মুসলিম উম্মাদের আহ্বান জানান। মাই গশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের, এত বড় বাক্য কিভাবে সেটা আমরা ট্রান্সলেট করব, এইটা আমাদের মেইন প্রবলেম। দিস ইজ অ্যাডভান্স ট্রান্সলেশন। সো আপনাদের প্র্যাকটিস, দেয়ার ইজ নাথিং আউট অফ প্র্যাকটিস করতে হবে। আমি প্রত্যেক দিন আপনাদেরকে প্র্যাকটিস দেবো একটা করে ট্রান্সলেশন। এরপরে দেখেন, আমরা নিয়েছি বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গাদের বিষয়ে ইসলামী সহযোগিতার সংস্থার OIC সবাই গ্রুপের কন্টাক্ট দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী আহ্বান জানান। ওকে, এরপর লিখছি সৌদি আরবের স্থায়ী মিশন ও OIC সচিবালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। সবাই OIC মহাসচিব ইউসেফ আল ওথেমিন ও বক্তৃতা করেন। আচ্ছা, তো দেখি এখন আমরা এটাকে কিভাবে ইংরেজি করব। সর্বপ্রথমে ভাই, আপনার বাংলা থেকে ইংরেজি করতে হলে আপনার একটা বড় বাক্যকে যদি ইংরেজি করতে চান, মনে রাখবেন আপনি যদি 100 গণনা করেন সেটা 1 থেকেই শুরু হয়। আপনি যদি বড় একটা গল্প লেখেন সেটা অক্ষরের পর শব্দ থেকে বাক্য থেকেই গল্প তৈরি হয়। সুতরাং আমরা প্রথম একটা বাক্যকে ভাগ করা শিখতে হবে। এটাকে বিভিন্ন ফ্রেজে আমরা ভাগ করব। যেমন এখানে দেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এইটা একটা অংশ, আমি এটাকে আলাদা করলাম। বাংলাদেশ থেকে এইটা আরেকটা অংশ, আমি আলাদা করলাম। পার্ট বাই পার্ট প্রত্যেকটা। রোহিঙ্গাদের টেকসই স্বদেশ প্রত্যাবর্তনে, আমি এইটাকে আলাদা করলাম। অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে, এটা আলাদা করলাম। মিয়ানমারের উপর, এটা আলাদা। চাপ বৃদ্ধির প্রচারণায়, এটা আমি আলাদা করলাম। মুসলিম উম্মাদের আহ্বান জানান, তাহলে মুসলিম উম্মাদের, এটা আমি আলাদা করলাম। এখন দেখেন আহ্বান জানান। তো সর্বপ্রথম আমি সাজানোর আগে আমার এই প্রত্যেকটার অর্থ লাগবে। তো আমি শুরু করলাম, ইনশাল্লাহ আপনারাও সাথে থাকেন। প্রধানমন্ত্রী, দ্য প্রাইম মিনিস্টার, আপনি ইচ্ছা করলে সামনে বসে নিতে পারেন, দ্য অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, দ্য প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। এখানে একটা কমা হবে, যদিও তারা না দেয় আপনার গ্রামাটিক্যালি, বাট এত গ্রামাটিক্যালি মাইল পেস সংবাদপত্রে থাকে না।
আমরা শিখি। দ্য প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, এরপর বাংলাদেশ থেকে আমি এটাকে লিখলাম ফ্রম বাংলাদেশ। রোহিঙ্গাদের টেকসই স্বদেশ প্রত্যাবর্তনে, তাহলে আপনি মনে রাখতে হবে যে এখানে ভার্ব থাকবে একটা, মনে রাখেন এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এরপর মেইন ভার্ব হচ্ছে আহ্বান জানান। তাহলে এর পরবর্তী যতগুলো ভার্ব থাকবে, যেমন এখানে দেখেন প্রত্যাবর্তনে, এরপর আছে সৃষ্টির লক্ষ্যে, এরপর আছে প্রচারণায়। মনে রাখবেন প্রথম সাবজেক্টের পর হাউ মাচ অথবা হাউ মেনি সাবজেক্ট ইউ উইল গেট, যতগুলো সাবজেক্টই আপনি পাবেন সেগুলো কিন্তু দ্বিতীয়বার অথবা তৃতীয়বার থাকবে। সেগুলো হয় ফর দিয়ে আইএনজি দিবেন, না হলে টু দিয়ে মূল ভার্ব দিয়ে, অথবা অন্য কোনো প্রিপোজিশন দিয়ে সেটা আইএনজি দিতে হবে। আপনি টু দিলে মূল ভার্ব, ফর দিলে আইএনজি। এই কথাটা মাথাতে রাখবেন যে আপনার দ্বিতীয় ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের পর যতগুলো ভার্ব থাকবে এভাবেই শুরু করতে হবে। তো আমরা এখানে স্বদেশ প্রত্যাবর্তনে এইটা আপনার লিখতে পারবেন, প্রত্যাবর্তনে মানে প্রত্যাবর্তনের জন্য, এইগুলো সবসময় মাথাতে রাখবেন। তো আমি ফর দিয়ে লিখবো, ফর উল্টা দিক থেকে শুরু করলাম, ফর রিটার্নিং, কোথায় রিটার্নিং, টু দ্য ডিউরেবল টেকসই, ফর রিটার্নিং টু দ্য রোহিঙ্গাস ডিউরেবল হোমল্যান্ড। তাহলে দেখেন এখানে ফর রিটার্নিং প্রত্যাবর্তনের জন্য মানে ফেরতের জন্য, এখানে কিন্তু লেখা আছে প্রত্যাবর্তনে, কর্তনে। যেমন আমি যদি আপনাকে বলি বাংলাদেশের উন্নয়নে, এর মানে হচ্ছে বাংলাদেশের উন্নয়নের জন্য। তাহলে ফর রিটার্নিং প্রত্যাবর্তনের জন্য, কোথায় প্রত্যাবর্তন, টু দ্য রোহিঙ্গাস ডিউরেবল হোমল্যান্ড। রোহিঙ্গাস ডিউরেবল, আমি এখানে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দিলাম, রোহিঙ্গাস ডিউরেবল হোমল্যান্ড, রোহিঙ্গাদের টেকসই স্বদেশ প্রত্যাবর্তনের জন্য। এখন দেখেন আবার আছে অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে। যেমন অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে, সৃষ্টির লক্ষ্যে মানে কি, সৃষ্টি করতে। তাহলে সৃষ্টি করতে, সৃষ্টি করা ইংরেজি ক্রিয়েট, সৃষ্টি করতে আমি বলছি হইতে থাকলে মিললে আপনি সামনে টু বসাবেন, জন্য মিললে ফর বসাবেন। তাহলে টু ক্রিয়েট অনুকূল পরিবেশ, favorable environment। এরপর মিয়ানমারের উপর উল্টা দিক থেকে শুরু করেন, অন মিয়ানমার। এরপর চাপ বৃদ্ধির প্রচারণায়। মাঝে মাঝে এত খারাপ লাগে যে আমি সাধারণত আপনাদের ক্যামেরার জন্য সামনে আইসা আপনাদের ভিডিও তৈরি করতে পারি, বাট আপনাদের মাঝে একটু এটা লাগার কথা। আমি এতদিন ধরে আপনাদের জন্য কষ্ট করতেছি, বাট ইউ আর নট সাপোর্টিং মি অ্যান্ড ইউ আর নট গিভিং সাবস্ক্রাইবার। সো সবাই শেয়ার করবেন যেন আমি আই ক্যান মেক মাই আইডেন্টিটি অল ওভার দ্য ওয়ার্ল্ড ফর মেকিং বেঙ্গলি টু ইংলিশ। চাপ বৃদ্ধির প্রচারণায়, দেখেন এখানে প্রচারণা মানে কি, লিড দ্য ক্যাম্পেইন। তাহলে প্রচারণায় মানে কি, প্রচারণা করতে। তাহলে দেখেন চাপ বৃদ্ধির প্রচারণা করতে, টু লিড দ্য ক্যাম্পেইন। চাপ বৃদ্ধির মানে কি, চাপ বৃদ্ধি করতে, অফ চাপ বৃদ্ধি, অফ ক্রিয়েটিং প্রেশার। তাহলে দেখেন বৃদ্ধির এরকম র থাকলে অফ নিবেন। আপনি ইচ্ছা করলে কিন্তু এখানে টু ক্রিয়েট প্রেশার, টু লিড দ্য ক্যাম্পেইন অফ ক্রিয়েটিং প্রেশার এইটা বলতে পারবেন। এখানে আবার যদি অফ টু ব্যবহার করেন সেটাও ব্যবহার করতে পারবেন, টু ক্রিয়েট প্রেশার। যেমন আমি অবলিক দিয়ে দিলাম। মনে রাখবেন সেকেন্ড ভার্ব, আমি কিন্তু আপনাদেরকে ভার্বের ব্যবহার দেখাইছি। যদি দ্বিতীয় ভার্ব হয় সেটা ইনফিনিটিভ হবে, না হলে আইএনজি হবে। সেটা ফর দিয়ে নিতে পারেন, অফ দিয়ে নিতে পারেন, শুধু ভার্ব হিসাবেও আইএনজি ব্যবহার করতে পারেন। টু ক্রিয়েট প্রেশার।
আপনি দুইভাবে লিখতে পারবেন, টু লিড দ্য ক্যাম্পেইন অফ ক্রিয়েটিং প্রেশার অথবা টু ক্রিয়েট প্রেশার, অফ ক্রিয়েটিং না দিয়ে টু ক্রিয়েট প্রেশার দিতে পারেন। এরপর মুসলিম উম্মাদের, দ্যাট মিনস মুসলিম উম্মা, মুসলিম উম্মা বলতে বোঝায় মুসলিম জাতি, আহ্বান জানান, আহ্বান জানিয়েছেন, জানান মানে কি আহ্বান জানিয়েছেন। তাহলে যেহেতু প্রাইম মিনিস্টার আছে, আহ্বান জানানো হচ্ছে হ্যাজ আর্জড অথবা হ্যাজ কলড দিতে পারবেন, হ্যাজ কলড অথবা হ্যাজ আর্জড, আর্জটা দিবেন সবচেয়ে স্ট্যান্ডার্ড হবে। আমি করে নেই, হ্যাঁ। তাহলে আপনি এখন সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা বাক্যের অংশে আলাদা ভাগে ভাগ করা শিখতে হবে। কিভাবে আপনাদের প্রথম থেকে শুরু করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা বলছি দ্য প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাংলাদেশ থেকে, ফ্রম বাংলাদেশ, রোহিঙ্গাদের টেকসই স্বদেশ প্রত্যাবর্তনে ফর রিটার্নিং টু দ্য রোহিঙ্গাস ডিউরেবল হোমল্যান্ড, অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে, লক্ষ্যে মানে সৃষ্টি করতে, টু ক্রিয়েট ফেভারেবল এনভায়রনমেন্ট, দেখেন দ্বিতীয়বার টু দিয়ে স্টার্ট করতে পারবেন। মিয়ানমারের উপর, অন মিয়ানমার, চাপ বৃদ্ধি করতে, বৃদ্ধির প্রচারণায়, টু লিড দ্য ক্যাম্পেইন অফ ক্রিয়েটিং প্রেশার অর টু লিড দ্য ক্যাম্পেইন টু ক্রিয়েট প্রেশার, হোয়াট এভার, এইটা কোনো সমস্যা নাই। দ্বিতীয় ভার্বের সাথে হয় টু দিয়ে ব্যবহার করবেন, না আইএনজি দিয়ে ব্যবহার করবেন। মুসলিম উম্মা, মুসলিম উম্মা আহ্বান জানান হ্যাজ আর্জড। নাও দিস ইজ দ্য কোয়েশ্চেন্স ইজ টু বি রেজড বাই ইউ, আপনাদের কাছ থেকে আমার যে প্রশ্নটা আসে যে আমরা এত বড় বাক্য কিভাবে সাজাবো। তো প্রথম আমি সাবজেক্ট নিব, যেমন দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা আমি নিলাম, দেখেন আমি কাইটা নিতেছি, দ্য প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। এরপর আমি কি নিব, ভার্ব নিব। সুতরাং সাহায্যকারী ভার্ব মনে রাখবেন, যেখানে সাবজেক্ট বসাবেন সেটা আগে বসান আর পরে বসান, সেইটা কোনো ফ্যাক্ট না, কিন্তু আপনাকে মনে রাখতে হবে সাবজেক্ট সাহায্যকারী ভার্ব। তাহলে আমরা এরপর নিলাম মেইন ভার্ব। তাহলে কি হলো, দ্য প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হ্যাজ আস্কড, এর বাংলা অর্থ বুঝেন। দ্য প্রাইম মিনিস্টার মানে হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হ্যাজ আস্কড মানে হচ্ছে আহ্বান জানান। কিসের জন্য আহ্বান জানান, কাদেরকে আহ্বান জানান, তাহলে মুসলিম উম্মাদের। তাহলে আর্জডের পরে কোনো প্রিপোজিশন লাগবে না, আপনারা এই অংশটুকু বসান যে আহ্বান জানান, কাকে আহ্বান জানান, তাহলে মুসলিম উম্মা। দেখেন আমি প্রথম লিখলাম মুসলিম উম্মা, এরপরে যান কিসের জন্য আহ্বান জানান, দ্যাট মিনস ইউ উইল হ্যাভ টু রাইট দ্য সেকেন্ড ভার্ব। তাহলে কিসের জন্য আহ্বান জানান, আহ্বান জানান চাপ বৃদ্ধির প্রচারণায়। তাহলে আমি এই অংশটা কিন্তু অর্থ বুঝে বুঝে কিন্তু আপনাকে বসাতে হবে। নিলাম আমি চাপ বৃদ্ধির প্রচারণায়, এরপর চাপ বৃদ্ধির প্রচারণায় আমরা একটু নিয়ে গেছি, বাকি রইল কি মুসলিম উম্মাও নিয়ে গেছি। সরি একটু উল্টা পাল্টা লাগাই দিলাম মনে হইতেছে। আচ্ছা আমি আগের মতো আবার করে নিই। তাহলে আমাকে নিতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ্যাজ আস্কড, আমি বাংলাটা না লিখে সরাসরি ইংলিশটা এখানে ঢুকাই। তাহলে দেখেন দ্য প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হ্যাজ আস্কড, আহ্বান জানান, কাদেরকে আহ্বান জানান, তাহলে আমাকে নিতে হবে এখান থেকে মুসলিম উম্মাদের। তাহলে বসালাম মুসলিম উম্মা। এরপরে আছে দেখেন কিসের জন্য আহ্বান জানান, চাপ বৃদ্ধির প্রচারণা করতে। তাহলে আমরা এই অংশটুকু নিলাম। এরপরে যান
কাদের উপর চাপটা বৃদ্ধি করবে, কাদের উপর? উল্টা দিক থেকে শুরু করেন, অন মিয়ানমার। তাহলে আমরা লিখলাম অন মিয়ানমার। এরপরে যান কিসের জন্য? উল্টা দিক থেকে শুরু হইতেছে, দেখেন, টু ক্রিয়েট ফেভারেবল চাপ বৃদ্ধির। দেখে এই পর্যন্ত কি হয়েছে? দ্য প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হ্যাজ আস্কড মুসলিম উম্মাহ টু লিড দ্য ক্যাম্পেইন অফ ক্রিয়েটিং প্রেসার, দুইটা দেওয়ার দরকার নাই, অফ ক্রিয়েটিং প্রেসার অন Myanmar, creative pressure on Myanmar to create favorable environment. এরপর দ্বিতীয় বার্তা নেন, to create favorable environment. To create favorable environment কাদের জন্য এটা? ফর রিটার্নিং। দেখেন উল্টা দিক থেকে কিন্তু আসতেছে এরপরে, ফর রিটার্নিং টু দ্য রোহিঙ্গাস ডিউরেবল হোমল্যান্ড। কোথা থেকে? বাংলাদেশ থেকে। উল্টা দিকে কিন্তু যাচ্ছি, তাহলে ফ্রম বাংলাদেশ। সিস্টেমগত সমস্যার কারণে বা এই ধরনের প্রবলেম হয়ে যায়। তাহলে দেখেন, দ্য প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হ্যাজ আস্কড দ্য মুসলিম উম্মাহ, দা দিবেন কারণ এটা জাতি বুঝাইছে, টু লিড দ্য ক্যাম্পেইন অফ ক্রিয়েটিং প্রেসার টু ক্রিয়েট ফেভারেবল এনভায়রনমেন্ট ফর রিটার্নিং টু দ্য রোহিঙ্গাস ডিউরেবল হোমল্যান্ড ফ্রম বাংলাদেশ। তাহলে আমরা এখন আবার আগের পর্যায়ে চলে যাব এবং সেখান থেকে দেখে দেখে আবার বাক্য করব। লক্ষ্য করবেন, সর্বপ্রথম আমাকে নিতে হবে সাবজেক্ট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি এটাকে আরো ছোট করে নেই, না হলে আবার আগের মতো প্রবলেম হয়ে যাবে। তাহলে দেখেন, আমি এখানে প্রথম লিখলাম তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইংরেজি কি? দ্য প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। এরপর আপনাকে কি নিতে হবে? দেখেন আমি এটা নিছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবজেক্ট নিলাম প্রথম। আচ্ছা, এরপর আমাকে সাবজেক্ট নিছি, এখন সাহায্যকারী ভার্ব আহ্বান জানান। মূল ভার্ব হচ্ছে আহ্বান জানান, সবার শেষে থাকে। তাহলে আহ্বান জানান, তাহলে আহ্বান জানান ইংরেজি হচ্ছে হ্যাজ আস্কড। তাহলে আমরা এটা নিলাম। এখন বাংলা অর্থ করেন, এই পর্যন্ত ভার্ব বসিয়ে বাংলা অর্থ করবেন। দ্য প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হ্যাজ আস্কড, আহ্বান জানিয়েছেন। কিসের জন্য আহ্বান জানিয়েছেন? কার কাছে আহ্বান জানিয়েছেন? কোথায় আহ্বান জানাইছেন? এইভাবে প্রশ্ন করবেন। তাহলে দেখেন এখানে আছে মুসলিম উম্মাদের আহ্বান জানিয়েছেন, তাহলে কাকে আহ্বান জানাইছেন? মুসলিম উম্মাদের। তাহলে আমি লিখলাম হ্যাজ আস্কড দ্য মুসলিম উম্মাহ। তাহলে আমি মুসলিম উম্মাদের এটা আমি লিখলাম। আচ্ছা, এখন মেইন ভার্ব বসাইছেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসাইছেন। এখন হচ্ছে দ্বিতীয় ভার্ব, আহ্বান জানিয়েছেন মুসলিম উম্মাদের। কিসের আহ্বান জানিয়েছেন? কি করতে আহ্বান জানিয়েছেন? তাহলে দেখেন, স্বদেশ প্রথম অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে মিয়ানমারের চাপ বৃদ্ধির প্রচারণায়।
তাহলে প্রচারণা করতে এইটা আগে আমাদের নিতে হবে। তো প্রচারণায় মানে হচ্ছে প্রচারণা করতে, টু লিড দ্য ক্যাম্পেইন, টু লিড দ্য ক্যাম্পেইন অন চাপ বৃদ্ধির প্রচারণা করতে। টু লিড দ্য ক্যাম্পেইন, প্রচারণা হচ্ছে টু লিড দ্য ক্যাম্পেইন টু ক্রিয়েট প্রেশার। দেখেন চাপ বৃদ্ধির প্রচারণা করতে মিয়ানমারের উপর, তাহলে মিয়ানমারের উপর অন মিয়ানমার, কিসের জন্য চাপ বৃদ্ধি করবে? এরপরে আপনাকে নিতে হবে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য, প্রত্যাবর্তনের মানে প্রত্যাবর্তনের জন্য, তাহলে ফর রিটার্নিং, কিসের রিটার্নিং এটা? টু দ্য রোহিঙ্গাস ডিউরেবল হোমল্যান্ড, তাদের টেকসই স্বদেশ প্রত্যাবর্তনের জন্য। আচ্ছা, এরপরে আপনি স্বদেশ মিয়ানমারের চাপ বৃদ্ধির টু লিড দ্য ক্যাম্পেইন, এটা করছি টু ক্রিয়েট প্রেশার, এটা আমরা লিখছি। এরপর লিখছি স্বদেশ প্রত্যাবর্তন অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য, তাহলে অনুকূল পরিবেশ ইংরেজি কি? টু ক্রিয়েট প্রেশার অন মিয়ানমার ফর রিটার্নিং টু দ্য হোমল্যান্ডস ডিউরেবল। তাহলে আগে ভার্বের অংশটুকু আগে করে নিতে হবে, টু ক্রিয়েট প্রেশার অন মিয়ানমার। এখানে আমরা দিলাম, আরেকটা টু কোন জায়গায় আছে এগুলো আগে দিবেন। টু অনুকূল পরিবেশ, টু ক্রিয়েট প্রেশার অন মিয়ানমার ফর রিটার্নিং, তাহলে আমরা এটা নিচ্ছি স্বদেশ প্রত্যাবর্তন পরিবেশ সৃষ্টির লক্ষ্যে, তাহলে এই অংশ আগে, তাহলে লিখবেন টু ক্রিয়েট এ favorable environment, to create a favorable environment for returning to the Rohingyas durable homeland। এখন এটি সবগুলো লিখলেন, আপনাকে নিতে হবে এটাও লিখছেন রোহিঙ্গাদের টেকসই ডিউরেবল হোমল্যান্ড বাংলাদেশ থেকে, তাহলে কোথা থেকে তারা রিটার্ন করবে? ফ্রম বাংলাদেশ। এখন আপনি যদি প্রথম এই বাক্য বড় বাক্যগুলো দেখেন একটু উলট পালট লাগবে, কিন্তু মনে রাখবেন আপনি কি সবসময় এইভাবে প্রথম সাবজেক্ট দিয়ে লিখবেন দ্য প্রাইম মিনিস্টার শেখ হাসিনা? না, আপনি ইচ্ছা করলে অন্যভাবে লিখতে পারেন। যেমন আমরা যদি বলি টু লিড দ্য ক্যাম্পেইন টু ক্রিয়েট প্রেশার অন মিয়ানমার টু ক্রিয়েট favorable environment for returning to the Rohingyas durable homeland from Bangladesh, the Prime Minister Sheikh Hasina has urged the Muslim Ummah। এভাবে করতে পারবেন, তবে সর্বপ্রথম আপনারা আপাতত শুরু করবেন সাবজেক্ট দিয়ে। আমি এখানে দেখেন আমরা সর্বপ্রথম কি নিব, এই জিনিসগুলো আগে মাথাতে রাখবেন। সর্বপ্রথম নিব সাবজেক্ট, এরপরে কি নিব? সাহায্যকারী ভার্ব, অক্সিলারি ভার্ব। এরপর কি নিব? সেকেন্ড ভার্ব যেগুলো আছে। সেকেন্ড ভার্ব কোনগুলা? যেমন সাবজেক্ট অবজেক্ট, কাদেরকে আহ্বান জানিয়েছিল? মুসলিম উম্মাদের, তাহলে মুসলিম উম্মা অবজেক্ট। এরপর কি নিতে হবে? দ্বিতীয় ভার্ব যেগুলো আছে, যেমন দেখেন রোহিঙ্গাদের টেকসই স্বদেশ প্রত্যাবর্তনে অনুকূল পরিবেশের সৃষ্টির লক্ষ্যে চাপ বৃদ্ধির প্রচারণায়, তাহলে আপনাকে ঠিক এইখান থেকে শুরু করে এই উল্টা দিকে যেতে হবে। এটাই হচ্ছে শিখার জিনিস। যেমন এখানে আমরা লিখছিলাম, প্রথমে লিখছিলাম টু, এরপর প্রচারণার জন্য লিখছিলাম লিড দ্য ক্যাম্পেইন টু ক্রিয়েট প্রেশার অন মিয়ানমার, এরপর আবার লিখছি, আবার ভার্ব পাইছি টু ক্রিয়েট এ ফেভারেবল এনভায়রনমেন্ট,
এরপর স্বদেশ প্রত্যাবর্তনে ফর রিটার্নিং, কাদের? ফর রিটার্নিং। এরপর আছে টেকসই হোমল্যান্ড অফ রোহিঙ্গা, তাহলে ডিউরেবল রোহিঙ্গাস ডিউরেবল হোমল্যান্ড। তাহলে দেখেন আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো বসানোর পরে যেই অংশগুলো থাকবে এইগুলো হচ্ছে উল্টা দিক থেকে এভাবে শুরু হয়েছে। যেমন এই পর্যন্ত যদি আমরা লিখি দ্য প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, ভার্ব অবজেক্ট দ্য প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, আমি লিখলাম দ্য প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। এরপর সাহায্যকারী ভার্ব হ্যাজ asked, has asked এই পর্যন্ত বসাইছি। কাদের কাজ করছে? অবজেক্ট বসাই দ্য মুসলিম উম্মাহ। এরপর দেখেন এই পর্যন্ত বসানোর পর এই থেকে শুরু হয়ে যেমন আমরা এইখানে বসি মিয়ানমারের পরিবার, তাহলে দেখেন প্রচারণায় মানে প্রচারণা করতে আমি লিখলাম টু লিড দ্য ক্যাম্পেইন, চাপ বৃদ্ধি, আবার ভার্ব পাইছেন টু ক্রিয়েট প্রেসার অন, কার উপর প্রেসার করবে? দেখেন মিয়ানমারের উপর অন, উল্টা দিক থেকে কিন্তু শুরু হইতেছে। আগে উলট পালট লাগলেও হয়তো আমার সিস্টেমের কারণে উলট পালট হয়েছে, বাট এখান থেকে লক্ষ্য করেন দ্বিতীয়বার থেকে আপনারও সমস্যা হবে না। টু ক্রিয়েট প্রেসার অন মিয়ানমার, তাহলে লিখলাম। এরপর আছে পরিবেশ সৃষ্টির লক্ষ্যে, উল্টা দিক থেকে শুরু করেন টু ক্রিয়েট এ ফেভারেবল এনভায়রনমেন্ট, একটা অনুকূল পরিবেশ সৃষ্টি স্বদেশ প্রত্যাবর্তনের জন্য, তাহলে উল্টা দিক থেকে আবার শুরু করেন জন্য। ফর প্রত্যাবর্তনী মানে প্রত্যাবর্তনের জন্য, ফর রিটার্নিং কাদের রিটার্নিং? রোহিঙ্গাদের টেকসই স্বদেশ প্রত্যাবর্তনের জন্য, তাহলে ফর রিটার্নিং রোহিঙ্গাস, রিটার্নিং কোথায় রিটার্ন করবে? টু দ্য রোহিঙ্গাস ডিউরেবল হোমল্যান্ড। কোথা থেকে এটা করবে? বাংলাদেশ থেকে, তাহলে আমরা এখন বসাইলাম ফ্রম বাংলাদেশ। এতক্ষণ উলট পালট যাই দেখলেন, সর্বপ্রথমে মাথায় রাখতে হবে সাবজেক্ট সাহায্যকারী ভার্বের পর যেই অংশটু থাকবে সেটা দ্বিতীয় ভার্ব যেগুলো থাকবে এগুলো টু দিয়ে হয়, না হলে ফর দিয়ে হয়, না হলে অফ দিয়ে হবে, কিন্তু আপনার শুরু হবে এগুলো সব উল্টো দিক থেকে। তাহলে সর্বপ্রথম আপনারা কি করবেন? প্রত্যেকটা বাক্যের ভাগ শিখতে হবে। যেমন প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের টেকসই স্বদেশ প্রত্যাবর্তনে অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে মিয়ানমারের উপর চাপ প্রচারণায় মুসলিম উম্মাদের আহ্বান জানান। এখন প্রথম নিছি কি? প্রধানমন্ত্রী, এইটা দেখেন প্রথম নিছি সাবজেক্ট, এরপর নিছি ভার্ব, এরপর নিছি অবজেক্ট, কাদের আহ্বান জানান? মুসলিম উম্মাদের। এরপর এইখান থেকে দেখেন যেই বাক্যটা আছে উল্টো দিক থেকে শুরু করছি। তাহলে আপনারা বুঝতে পারলেন প্রথম সাবজেক্ট যেটা হয় সাহায্যকারী ভার্ব, এইটাতে শুরু করবেন। এখন আপনি যে কোনো প্রিপোজিশনের অংশটা আগেও লিখতে পারবেন। আগে আপনি যদি লেখেন যে এই চাপ বৃদ্ধির প্রচারণা, এই অংশটা আগে লিখবেন, সেটাও লিখতে পারবেন। এই বাক্য এই পর্যন্ত লিখে এরপর কমা দিয়ে আপনি সাবজেক্ট সাহায্যকারী ভার্ব অবজেক্ট বসান, এতে কোনো প্রবলেম নাই। বাট আপনারা সর্বপ্রথম চেষ্টা করবেন সাবজেক্ট সাহায্যকারী ভার্ব। এখন সংবাদপত্র তারা কিন্তু এত গ্রামারিক্যাল চিন্তা করে লেখে না। আপনি যখন প্র্যাকটিস করতে থাকবেন যে কোনো স্থান থেকে বাক্য শুরু করতে পারবেন। তাহলে আপনাদের এখানে আমি একটা প্রশ্ন দিলাম, বৃহস্পতিবার মানে হচ্ছে অন থার্সডে জাতিসংঘ সদর দপ্তরে, এটা হচ্ছে অ্যাট ইউনাইটেড নেশনস হেডকোয়ার্টার, রোহিঙ্গাদের বিষয়ে অন রোহিঙ্গাস ইস্যু ইসলামিক সহযোগিতা সংস্থা, এর মানে হচ্ছে ইসলামিক কোঅপারেশন অর্গানাইজেশন OIC, সবাই ইন দ্য সেমিনার গ্রুপের কন্ট্যাক্ট দেওয়া বক্তব্যে মানে হচ্ছে ইন এ স্পিচ অথবা ইন এ স্টেটমেন্ট গিভেন বাই দ্য
গ্রুপ কন্টাক্ট, প্রধানমন্ত্রী আহ্বান জানান, তাহলে প্রধানমন্ত্রী আহ্বান জানান এইটা আমাকে প্রথম লিখতে হবে। তাহলে আমি এখন এইটাকে ইংরেজি করলে অনেক টাইম নেবে, সুতরাং আপনারা এটার আনসার দেওয়ার চেষ্টা করবেন। সর্বপ্রথম নেবেন প্রধানমন্ত্রী আহ্বান জানান, তাহলে দ্য প্রধানমন্ত্রী হ্যাজ কল্ড, কোথায় আহ্বান জানান? একটা বক্তব্যে, তাহলে বক্তব্যে দেখেন এটা আগে আসছে, বক্তব্য কোথায় আহ্বান জানান? বক্তব্যে, তাহলে অন দ্য স্টেটমেন্ট, এই বক্তব্য দিছে কেটা? ময়মনসিংহ এর ভাষা এসে গেল, ইন এ কন্টাক্ট গ্রুপ, সবাই বক্তব্য দিছে। তাহলে আপনাকে লিখতে হবে, আমি প্রথম অংশটুকু লিখে দিলাম, দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ কল্ড, অথবা আস্কড দিতে পারবেন, হ্যাজ কল্ড বা হ্যাজ আস্কড অন এ স্টেটমেন্ট, বক্তব্যে বা স্পিচ গিভেন বাই, কে দিছে বক্তব্য? ইসলামিক কোঅপারেশন। তাহলে আমরা এই অংশটুকু লিখবেন, কি বক্তব্য দিচ্ছে? ইসলামিক, এইটুক কন্ট্রাক্ট গিভেন বাই ইসলামিক, আমি ছোট করে দিলাম যাতে আপনারা পরবর্তীতে বড় করে উত্তর লিখতে পারেন। ইসলামিক কোঅপারেশন, ইসলামিক কোঅপারেশন অর্গানাইজেশন, অর্গানাইজেশন সেমিনার, সবাই। আর এটাকে সংক্ষিপ্ত লিখছে ওআইসি, আপনারা ওআইসি দিলেও চলবে, না দিলেও চলবে, অর্গানাইজেশন সেমিনার। আমি সংক্ষেপে লিখে দিলাম ওআইসি, বড় হাতে দিতে হবে। তাহলে দেখেন প্রধানমন্ত্রী আহ্বান জানান, এখন এই পর্যন্ত লিখলেন। এরপর উল্টা দিক থেকে যান, কোথায় এটা? ইন ইউনাইটেড নেশন হেডকোয়ার্টার, ইউনাইটেড নেশনস হেডকোয়ার্টার কখন দিচ্ছেন? বৃহস্পতিবার, তাহলে অন থার্সডে। এখন অন থার্সডে আপনি সবার শেষে লিখছেন, ইচ্ছা করলে আপনি অন থার্সডে নিয়ে সবার প্রথমে লিখতে পারবেন। তাহলে দেখেন আমরা কি লিখছি, তাহলে দেখেন আমাদের সর্বপ্রথম কি করতে হয়? সর্বপ্রথম আমাদেরকে নিতে হবে সাবজেক্ট, এরপর সাহায্যকারী ভার্ব। আমরা প্রথম এইভাবে শুরু করব। আপনি যদি এটা ইচ্ছা করেন যে এই প্রিপোজিশন অংশটা আগে লিখবো, অন স্টেটমেন্ট গিভেন বাই ইসলামিক কোঅপারেশন অর্গানাইজেশন সেমিনার ওআইসি ইন দ্য ইউনাইটেড নেশনস হেডকোয়ার্টার অন থার্সডে দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ কল্ড। তাহলে দেখেন এটা আগের অংশ। তাহলে সর্বপ্রথম সাবজেক্ট ভার্ব, আপনি ইচ্ছা করলে প্রিপোজিশনের অংশ আগে লিখতে পারবেন, কিন্তু প্রিপোজিশনের অংশ লেখার পর আপনাকে কমা দিতে হবে। সো গাইস, this will do for the day, wait for the next class. আর সমস্যা হয়েছে একটু, দেখছেন উলট পালট হয়, এটা আস্তে আস্তে আপনাদের ঠিক হয়ে যাবে। এবং আমারও এই ধরনের বাক্য তৈরি করতে জানেন যে সরাসরি যদি আমি লিখে লিখে করতে পারতাম তাহলে কোনো সমস্যা হতো না, বাট এইভাবে করা আসলে অনেক সমস্যা হয়ে যায়। তারপরে আমি চেষ্টা করতেছি এই প্রবলেম সলভ করার জন্য, আপনারা আমাদের পাশে থাকবেন। আই থিঙ্ক ইট উইল বি সলভ ইন নেক্সট ক্লাস। আর আপনাদের একটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে প্র্যাকটিস ছাড়া আর অন্য কিছুই না। আর আপনাদের আবারও বলি, ভোকাবুলারির জন্য এর চেয়ে ভালো কোনো ক্লাস নাই, বাক্য বড় বাক্য শেখার মতো এর চেয়ে ভালো কোনো ক্লাস নাই। সুতরাং রেগুলার প্র্যাকটিস করতে থাকেন, 100% আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। এই জন্য আপনার যা দরকার সেটা হচ্ছে রেগুলার প্র্যাকটিস। ওকে গাইস, কেমন লাগলো? শিখতে পারলেন কেমন?
কমেন্ট করে আমাকে জানাবেন এবং কষ্ট করে হলেও বা একটু আপনাদের ফেসবুকে গ্রুপে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।